গুড মর্নিং। জীবনের গল্পে তোমার আমার সঙ্গে এই চ্যানেলে অর্থাৎ আমার এই চ্যানেলে আমার অ্যালথিয়া রানী সবাইকে গুড মর্নিং জানাচ্ছে, সবার জন্য কফি আর এগ অমলেট বানাচ্ছে। অ্যান্ড স্ক্রাম্বল এগ করবে না, এগ অমলেট। দেখা যাক কি বানাচ্ছে। লাউডলি। ওহো, উনি এগের ব্যাপারে খুব স্পেশালিস্ট। প্রায় দিনই তিনি অমলেট বানান সকলের জন্য, অথবা স্ক্রাম্বল এগ। মনের সুখে লবণ টবণ দিয়ে দিচ্ছেন। ও বাবা, কাউকে বকাবকি করছিস নাকি? এই কতটা লবণ দিলি? বাবারে বাবা, এতখানি লবণ খেলে তো মানুষের প্রাণ যায় যায়। এই অমলেটটা মানুষের সবার মুখ অব্দি পৌঁছবে তো? By this. No, 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 no. It has salt here. Now it makes it. Mix it. Hold it tightly. Okay. Okay. Go back. Everyone, we are masking. হ্যাঁ, এগ মিক্সিং এর সাথে সাথে আবার কিন্তু ডেসক্রিপশনে চলছে কি কি মশলা টশলা ঢালাঢালি হবে, সেই সবও কিন্তু বর্ণনা দেওয়া চলছে। ওহ, দারুণ ফ্যান্টাস্টিক অমলেট তৈরি হচ্ছে। এই অমলেট খাওয়ার পরেই এখন দৌড়াতে হবে সুইমিংয়ে, সুইমিং ক্লাসে নিয়ে যাবে ওর মা। কিন্তু না, উনি বায়না ধরেছেন, কি একটা মাথায় যেন প্ল্যানিং আছে, সেই ধান্দাতে আমাকে বারবার বলছে গেটস রেডি রেডি। তো কোথায় যেতে হবে ওনার সঙ্গে, এখন উনি যে কোথায় টেনে নিয়ে চলবেন। তো যাই হোক, ওনার সাথে এখন এই অমলেটটা হয়ে গেছে। তার মুখে তো রোজবে না, কে কে খাবে খাও। এবার চললেন উনি সাইকেল নিয়ে, আমাকে বলেছেন ওনার সঙ্গে সঙ্গে যেতে। এখন এই মেইন গেটের কাছে এসে সাইকেলটাকে রেখে এই যে এইটা কেনার জন্য তার মাথায় প্ল্যানিং ছিল। আমাকে হাত ধরে ধরে কত দূর অবধি হাঁটিয়ে নিয়ে গেছে। কোন দোকানটায় দেখে রেখেছিল সেই দোকানে নিয়ে গেছিল। এই যে তার সঙ্গে আবার এই সবগুলো একটা করে সেট, কতবার যে কেনা হচ্ছে। আর এই ডল, ওরে বাবা, বারবি ডলের তো মানে ছড়াছড়ি। তাদের হাত পা জামা কাপড় খুলে নতুন নতুন ডিজাইনের জামা কাপড় পরানো হয়, চুল কেটে চুল বাঁধা হয়, কত কিছু। যাই হোক, তেনার তো খাবার দাবার সেরকমভাবে চলবে না, তার মনে যেটা ইচ্ছে আসবে সেটাই। ওর বাবা একটু ব্রেড বাটারের টোস্ট করে দিয়েছিল, সেখান থেকে 2-1 টুকরো পিস নিয়ে খুব সম্ভবত মেয়োনিজ মাখিয়ে একটু খাবার আর কি প্রচেষ্টা চলছে। 2-1 পিস খেলেই আমরা বর্তে যাব। যাই হোক, এই শনিবার রবিবারটা ওর প্রচণ্ড টাফ ডে যায়। আর বর্ষার পক্ষ, মামুনির পক্ষ ভীষণ ছুটোছুটি পড়ে যায়, ঘরের কাজ, রান্নাবান্না, আবার ওকে নিয়ে সুইমিংয়ে যাওয়া, ডান্স স্কুলে যাওয়া। কারণ ঠিক 3:30টার মধ্যে আমাদেরকে ডান্স স্কুলে যেতে হবে। আজকে আমি থাকলে শনি রবিবারে আমি মেনলি নিয়ে যাই। তো এখন ওর মার সাথে ও সুইমিংয়ে যাচ্ছে, রেডি হয়ে সুইমিংয়ে চলে যাচ্ছে। তো সুইমিং থেকে ফিরে এলে তারপরে আবার বাড়িতে এসে ভালোভাবে কারণ ক্লোরিনের জল থাকে তো সেখান থেকে ফিরে এসে বাড়িতে এসে আবার একটু ওয়ার্ম ওয়াটারে মানে গরম জল দিয়ে ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে তারপরে। এই সুইমিং ক্লাবটা খুব ভালো, মামনি বলে খুব সুন্দর করে যে ট্রেনার আছে, এই ট্রেনার খুব ভালো করে শেখায়, বিশেষ করে বাচ্চাদেরকে ভীষণ যত্ন সহকারে শেখায়। এখানেও প্রায় ঘন্টা দেড়েক টাইম, 1 ঘন্টা টাইম থাকে স্কেডিউল। তো সেখান থেকে ফিরে এসে বাড়িতে এসে স্নান করে আবার কোনো মতে তাকে একটু মুড অনুযায়ী তাকে কিছু খাওয়াতে হবে, খাইয়ে নিয়ে তারপরেই আবার দৌড়াতে হবে ডান্স স্কুল। তো ডান্স স্কুলে আবার ইয়ের জন্য, অংশিকার জন্য তার খুব ইচ্ছে, মানে খুব ভালো লাগে। যদিও তারা বেঙ্গলি। এই যে মায়ের সাথে সুইমিংয়ের পর তো বাড়িতে এসে তিনি স্নান করে টাওয়েল না জড়িয়ে তো বেরোন না, ভাত খাবেন না। ওর মা চিজ দিয়ে নুডলস বানিয়ে দিয়েছে, ওহ দারুণ হয়েছে বারবার বলছে। এখন আমি যাচ্ছি অটো করে, তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যাচ্ছি। ডান্স স্কুলে পৌঁছালাম, বেশি দূর না যদিও, রাস্তার ওপরেই।
এখন 3 তলায় যেতে হবে। উনি আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন। পাশেই একটা ফুল গাছের নার্সারি। আমি বারবার বলি গাছের দাম করি, গাছ কিনে নিয়ে যাই। ওর বাবাও খুব ভালোবাসে, বাবাও বারে বারে গাছ কিনে নিয়ে যায়, কিন্তু বাঁচানোই খুব মুশকিল। ক্লাস শুরু হয়েছে স্যাটারডেতে, এই ম্যাডাম শেখান, খুব ভালো, বাচ্চাদেরকে সুন্দর শেখায়। তো এই ডান্স ক্লাস হয়ে গেলে এখানে আমাদের গার্জিয়ানদের বসে দেখার জন্য আমরা নিজেরাও একটু রেকর্ডিং করে নিয়ে যেতে পারি। তাছাড়াও ওরা প্রত্যেকটা লেসন আর কি ওরা আবার গার্জিয়ানের নাম্বারে দিয়ে দেয়। এই যে অংশিকার মা, খুব ভালো লাগে, সপ্তাহে একদিন দেখা হয়, একটু বাংলায় গল্পগুজব করি। এই যে অংশিকা, আমরা নেমে এসেছি নিচে, এখন দুদিকে যাব। ওর মায়ের সাথে গল্প করার লোভে লোভে আরও শনিবারে আসি। আজ অবশ্য সানডে, এই স্যার শেখানো সানডেতে ওরা চেঞ্জ করে করে শেখায় আর কি, কার কবে স্কেডিউল হয়। খুব ভালো শেখায়। এই স্যারের কাছে খুব এনার্জি পায় আমাদের আলথিয়া রানী। আজ সানডে মামনি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসছে, কারণ আমরা এখানে ডান্স ক্লাস শেষ হয়ে গেলে তারপরে একটু আমাদেরকে শপিংয়ের জন্য যেতে হবে, ঘরের টুকিটাকি জিনিস কিছু কেনার ব্যাপার আছে। আর আমার আলথিয়া রানীর তো একটু মলে ঘুরতেই হবে। তো ঘুরে টুরে আমরা এই যে এখন বাড়ির কাছে চলে এসেছি। এবার ফিরে এখন বাড়িতে যাব। তার তো সহজে ঘুম আসবে না। এখন উনি তাকাতে তাকাতে যাচ্ছেন, মনে মনে প্ল্যানিং চলছে এবার মার উপরে, অর্থাৎ আমার উপরে কি প্ল্যানিং অ্যাপ্লাই করা যাবে। যাই হোক, অনেক খেলাধুলা হয়েছে, সাইক্লিং হয়েছে। রাত 10:30টায় আমরা ঘরে ফিরে এসেছি। এখন বিছানায় তার মায়ের বকুনি চলছে, বাবার কড়া হুকুমদারি চলছে। ঘুমানোর চেষ্টা হতে হতে একটু ঘুম এসে গেছে, কিন্তু তাও এখন রাত্রি প্রায় 11:30। এই হলো আমার আলথিয়া রানী আর আমার প্রতিদিনের শনিবার রবিবারের টাইট স্কেডিউলের গল্প। আর তার মধ্যেই থাকে কোথাও কোথাও নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম। আর সেই প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।